শীত আসলেই যে কোনো বড় মাছ মাঝে মধ্যেই আমি এভাবে রান্না করি, খেতে অসম্ভব মজা হয়। আর আমার ছেলে বুঝতেও পারে না এটা আমি কিভাবে রান্না করেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমার ছেলে শাকসবজি খুব একটা বেশি পছন্দ করে না, তাই তো ওকে শাক খাওয়ানোর জন্য আমি এভাবে মাছ রান্না করি। খেতে এত বেশি মজা হয়, আমার ছেলে বুঝতেও পারে না এটা আমি কিভাবে রান্না করেছি। অনেকেই আছেন শাক খেতে চান না, আর আমার সোনামণিরা তো একদমই শাক খেতে চায় না। তাই তো বলবো ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, এতে করে এভাবে যখন এই রান্নাটা করতে যাবেন তখন তো একবার দেখে নিয়ে এই রান্নাটা করতে পারবেন। আজকে রান্না করব আমি রুই মাছ, তার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব। আর এদিকে নিয়েছি 1 মুঠো পালং শাক। আগেই শাকটা বেছে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু এটা কেটে নিলাম। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে পালং শাক দিয়ে শুধুমাত্র 1 মিনিট রান্না করে নিয়েছি, এই পালং শাকটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এটা কিন্তু ফোটাতে হবে না, এতে করে কিন্তু সবুজ রঙটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই পালং শাকটা 1 মিনিটের বেশি কোনোভাবেই রান্না করবেন না। এবার তো পানি ঝরিয়ে পালং শাকটা তুলে নিয়ে তারপর ঠান্ডা হতে দেব। এবার একটা ব্লেন্ডার জারে পালং শাকটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব বড় একটা টমেটো কেটে, সেই সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দেব 3টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এটা শিলপাটায়ও করে নিতে পারেন। আর আমি সবসময় একটা কথা বলি, ব্লেন্ডার জারে যদি আপনি গরম কিছু দিয়ে ব্লেন্ড করেন তাহলে অনেক সময় মটরটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই যখনই গরম কোনো কিছু ব্লেন্ড করবেন তখন তো এটা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন। এই তো দেখতেই পেলেন, চুলায় মাছ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন ধনে জিরা বাটা। আচ্ছা, এখানে কিন্তু শুকনো মরিচটা আমার আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই কিন্তু এরকম দেখাচ্ছে। 5-6 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা পালং শাক দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে, সেই সাথে হলুদ গুঁড়া, আরও দিয়েছি স্বাদমতো লবণ। এবার বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ, সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ব্লেন্ডার জার ধুয়ে পানি। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, কারণ যখন এটা আপনি কষাতে যাবেন বা রান্নাটা শেষ করবেন তখন এই যে পালং শাকের গ্রেভিটা আছে এটা কিন্তু খুব ছিটকায়। তাই চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু সাবধানে রান্নাটা করে নেবেন। মাছটা দিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। এই তো ঝোলটা কমে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি, আর চুলাটা বন্ধ করে দিয়ে দেবো হচ্ছে 1 ফালি লেবুর রস। এতে করে খেতে অসম্ভব ভালো লাগে, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে যদি আপনি রান্না করে যাকেই খাওয়ান সেই আপনার প্রশংসা করবে, আর বাচ্চারা তো কোনোভাবেই বুঝতে পারবে না এটা আপনি কি দিয়ে রান্না করেছেন। যে বাচ্চারা অন্তত শাকসবজি খেতে চায় না তাদেরকে আপনি যে কোনো বড় মাছ এভাবে রান্না করে দিতে পারেন, আশা করি পছন্দ করে খাবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।